সবাইকে শুভ সন্ধ্যা। আমার নাম জুডি, আমি ফিলিপিন্স থেকে এসেছি। আমার কিছু প্রশ্ন আছে, তাই আমার প্রশ্ন হলো, কুরআনে বলা হয়েছে যখন যিশু অর্থাৎ ঈসা আলাইহিসসালাম আবার ফিরে আসবেন, তখন তিনি সব শূকর হত্যা করবেন। তাই আমি জানতে চাই, যদি তিনি শূকরগুলো হত্যা করেন, তাহলে পৃথিবীর কি উপকার হবে? এবং আরেকটি প্রশ্ন, যদি তিনি শূকর পছন্দ না করেন, তাহলে শুরুতেই কেন তিনি এগুলো সৃষ্টি করলেন? এবং আমার দ্বিতীয় প্রশ্ন হলো, দুঃখিত বোন, একটা শব্দ আমি ঠিকমতো শুনিনি। যীশু খ্রিস্ট মেরে ফেলবেন শূকর, শূকর। সেটাই আপনি বলেছেন না? হ্যাঁ। আপনি বলেছেন যীশু খ্রিস্ট শূকর মেরে ফেলবেন। হ্যাঁ বোন, হ্যাঁ চালিয়ে যান। দ্বিতীয় প্রশ্ন। এবং আমার দ্বিতীয় প্রশ্ন, আমি কিভাবে জানব যে ইসলাম সত্য ধর্ম? মাশাআল্লাহ বোন, দুটো প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন ছিল যে আপনি পড়েছেন যে তারা আপনাদের রুটি এবং মদ দিত, এবং তারপর কোরআনে উল্লেখ আছে, আপনি বলেছেন যে ঈসা আলাইহিস সালাম তার দ্বিতীয় আগমনে শূকরদের মেরে ফেলবেন। বোন, সেটা হাদিসে উল্লেখ আছে, কোরআনে নয়, কিন্তু আপনার তথ্য সঠিক। সহিহ হাদিসে নবীর বাণীতে তার দ্বিতীয় আগমনে তিনি আসবেন, তিনি ক্রুশ ভাঙবেন এবং শূকর হত্যা করবেন। কেন তিনি এটা করবেন? কারণ বোন, খ্রিস্টান বিশ্বে একটা ভুল ধারণা আছে যে মদ পান করা ভালো এবং শূকর খাওয়া ভালো। আসলে যদি আপনি বাইবেল পড়েন, বাইবেল স্পষ্টভাবে এফিসিয়ান্স বইয়ের অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 18তে উল্লেখ করে, মদ পান করে মাতাল হয়েও না। প্রভার্বস বইয়ের অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 1 উল্লেখ আছে, মদ একটা উপহাসকারী। তাই বাইবেল অনুযায়ী দুই জায়গায় বলা হয়েছে মদ নিষিদ্ধ, তবুও খ্রিস্টানরা মদ পান করে। বাইবেলে বেশ কয়েক জায়গায় শূকরের মাংস নিষিদ্ধ করা হয়েছে। যদি আপনি পড়েন, যদি আমি আমার আলোচনা শোনেন, উল্লেখ আছে ডিউটেরোনমি বইয়ের অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 8, লেভিটিকাস বইয়ের অধ্যায় নম্বর 11 আয়াত নম্বর 7 এবং 8, শেষেতে বুক অব আইজিয়া অধ্যায় নম্বর 65 আয়াত নম্বর 4 শূকরের মাংস নিষিদ্ধ। যদিও এটা নিষিদ্ধ, অধিকাংশ খ্রিস্টান শূকরের মাংস খায়, কিন্তু আমরা মুসলিমরা খাই না। তাই আমি বলি, আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। যদি খ্রিস্টান মানে হয় ঈসা মাসীহ আলাইহিস সালামের শিক্ষা অনুসরণ করা, আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। তাই যখন ঈসা আলাইহিস সালাম তার দ্বিতীয় আগমনে আসবেন, কোরআন সূরা মাইদার অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 116তে বলে, সেদিন তিনি বলবেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করবেন, আমি তাদের কখনো আমার ইবাদত করতে বলিনি, কিন্তু তিনি বলেছিলেন, আল্লাহর ইবাদত করো, যিনি আমার প্রভু এবং তোমাদের প্রভু। তাই ঈসা মাসীহ আলাইহিস সালাম তাদের কখনো ইবাদত করতে বলেননি। এবং কোরআন সূরা নিসায় বলে, কোরআন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 72 বলে, তারা কুফরি করছে যারা বলে ঈসা আলাইহিস সালাম ঈশ্বর। কিন্তু ঈসা মাসীহ আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল, আল্লাহর ইবাদত করো, যিনি আমার প্রভু এবং তোমাদের প্রভু। যে কেউ আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন, এবং আগুন হবে তার বাসস্থান, এবং পরকালে তার কোনো সাহায্যকারী থাকবে না। ঈসা মাসীহ আলাইহিস সালাম বলেছিলেন, যে কেউ আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন, এবং আগুন হবে তার বাসস্থান, এবং পরকালে তার কোনো সাহায্যকারী থাকবে না। তো এটা খ্রিস্টানরা, যেমন আপনি আগে ঠিকই বলেছেন, তারা মনে করে যীশু খ্রিস্ট ঈশ্বরত্ব দাবি করেছিলেন। এবং আমি গতকাল আমার আলোচনায় বলেছিলাম, বাইবেলের কোথাও একটা দ্ব্যর্থহীন স্পষ্ট বিবৃতি নেই, বাইবেলের কোথাও একটা অস্পষ্টতাহীন বিবৃতি নেই যেখানে যীশু খ্রিস্ট মসীহ আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো। যদি কোনো খ্রিস্টান আমাকে এমন কোনো আয়াত দেখাতে পারে বাইবেলে যে কোনো জায়গা থেকে, কোনো দ্ব্যর্থহীন বিবৃতি, কোনো অস্পষ্টতাহীন বিবৃতি, আমি ডক্টর জাকির নায়েক আজই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। আমি আমার মাথা গিলোটিনে রাখছি। আমি অন্য মুসলিম ভাইদের পক্ষ থেকে কথা বলছি না, তারা হয়তো তুলনামূলক ধর্মের ছাত্র নন। তাই যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 157তে বলেন, তারা তাকে হত্যা করেনি এবং ক্রুশবিদ্ধও করেনি, এটা শুধু সেরকম দেখানো হয়েছিল। এবং যে কেউ দ্বিমত পোষণ করে তারা অনুমানে পূর্ণ, কারণ তারা তাকে হত্যা করেনি। আয়াত নম্বর 158 সূরা নিসা অধ্যায় নম্বর 4 বলে, এবং আল্লাহ তাকে জীবিত উঠিয়ে নিয়েছেন। কেন আল্লাহ তাকে জীবিত উঠিয়ে নিলেন? কারণ তিনি সমস্ত নবীদের মধ্যে একমাত্র নবী ছিলেন যার অনুসারীরা সামগ্রিকভাবে ভেবেছিল তিনি ঈশ্বরত্ব দাবি করেছিলেন। অন্য সব নবীরাই মারা যাওয়ার আগে তাদের অনুসারীর একমত হয়েছিল যে তিনি আল্লাহর একজন নবী ছিলেন। তিনি একমাত্র নবী ছিলেন যার অনুসারীরা সামগ্রিকভাবে ভেবেছিল তিনি ঈশ্বরত্ব দাবি করেছিলেন। তাই আল্লাহ তাকে তার দ্বিতীয় আগমনে জীবিত উঠিয়ে নিয়েছেন, খ্রিস্টানদের কাছে পরিষ্কার করার জন্য যে তিনি কখনো ঈশ্বর দাবি করেননি, এবং প্রমাণ করার জন্য যে তিনি ক্রুশ ভাঙবেন এবং শূকর হত্যা করবেন। তিনি ক্রুশ ভাঙবেন এবং শূকর হত্যা করবেন, মানে তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি। কেন ক্রুশকে সংকেত হিসেবে ব্যবহার করছো? এবং আপনি জিজ্ঞেস করেছিলেন ঈশ্বর শূকর সৃষ্টি করার কারণ কি ছিল। আপনি ওই প্রশ্নটা করেছিলেন না? ঈশ্বর শূকর সৃষ্টি করার কারণ কি ছিল? যাতে যীশু খ্রিস্ট তাকে হত্যা করতে পারেন। দেখেন, ঈশ্বরের সবকিছুর একটা উদ্দেশ্য আছে। এটা নয় যে খিঞ্জির বা শূকরের মাংস খাওয়া আমাদের জন্য নিষিদ্ধ।
কিন্তু এর মানে এটা নয় যে সবকিছুর একটা উদ্দেশ্য আছে। জানেন, সাধারণত আপনি যখন গ্রামে যান, তাদের আমাদের মতো আধুনিক টয়লেট থাকে না। আপনি যখন গ্রামে যান, আপনি যখন প্রকৃতির ডাকে যান, আপনি ফিরে আসেন, শুকর গিয়ে সব পরিষ্কার করে দেয়। ঈশ্বর যা সৃষ্টি করেছেন, এটা তার মধ্যে সেরা আবর্জনা ভক্ষক স্কাভেঞ্জার। এর উদ্দেশ্য আছে। আল্লাহ জানতেন যে খ্রিস্টানরা শুকর খাবে। আল্লাহ জানতেন যীশুখ্রিস্ট আসবেন ইনশাআল্লাহ এবং শুকর হত্যা করবেন, একটা নিদর্শন হিসেবে দেখাতে যে তিনি কখনো ঈশ্বর দাবি করেননি, একটা নিদর্শন হিসেবে দেখাতে যে আপনারা যা করছেন তা ভুল। এখন আপনার দ্বিতীয় প্রশ্নে আসছি, আপনি কিভাবে জানবেন যে ইসলাম সত্য ধর্ম? বোন, আপনি এখন দেখতে পেলেন বোনেরা আনন্দে পূর্ণ ছিল, বোনেরা কাঁদছিল। এটা মহান ঈশ্বরের কাছ থেকে আসছে। প্রধান বিষয় হলো বোন, যে একজন মানুষ কিভাবে নিশ্চিত হতে পারে তার বিভিন্ন কারণ আছে। কেউ যুক্তিতে নিশ্চিত হয়, কেউ লজিকে, কেউ আজান শোনে তাদের ভালো লাগে, কেউ কোরআন শোনে। শত শত বিভিন্ন কারণ আছে, কিন্তু সবচেয়ে সাধারণ কারণ, যেমন আপনি ঠিকই বলেছেন, তা হলো তাওহীদ। যেমন আপনি ঠিকই বলেছেন, রক্ষাকর্তা মালিক কে? আল্লাহ। আল্লাহ রক্ষাকর্তা। আপনি জানেন, লোকেরা চায়নি আমি ওমানে আসি। আপনি হয়তো সেটা শুনেছেন। ভারতের নিউজ মিডিয়ায় ছিল যে ডক্টর জাকির নায়েক ওমানে এলে তাকে গ্রেপ্তার করা হবে। আল্লাহ রক্ষা করবেন, এটা সাহায্য করেছে। হয়তো শ্রোতা আরও বড়, মানুষ চ্যানেলে দেখছে। আমরা চ্যানেলে লাইভ দেখাতে যাচ্ছিলাম না, এখন আমরা পিস টিভিতে লাইভ দেখাচ্ছি, যাতে মানুষ জানে যে আমি এখানে বক্তব্য দিচ্ছি। আল্লাহ রক্ষা করেন এবং আল্লাহর উপর আমাদের বিশ্বাস আছে, এবং আমরা আমাদের হোমওয়ার্ক করি। আমরা ব্যাকগ্রাউন্ড দেখেছি, ওমান খুব ভালো দেশ, খুব শান্তিপূর্ণ দেশ, তাদের কারোর সাথে মারামারি নেই, তাদের নিজস্ব নিয়ম আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ঈশ্বরে বিশ্বাস রাখো এবং তোমার উট বাঁধো। আমরা আমাদের উট বাঁধি, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, এবং আমি এখানে এসে খুব খুশি এবং আমি ভালোবাসা দেখেছি। আমি 2 বছর, আমি আগে 2বার এসেছি, কিন্তু এবার আমি যা দেখলাম তা অন্যরকম কিছু। মাশাআল্লাহ, মানুষ, ভালোবাসা, দয়া, এবং এটাই ইসলামের সৌন্দর্য। আপনি জানেন, মানুষ পার্থক্যের কারণে সুবিধা নেওয়ার চেষ্টা করে। আল্লাহ কোরআনে সূরা ইমরানের 3 নম্বর অধ্যায়ের 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফরাকু। আল্লাহ রজ্জুকে শক্ত করে ধরো এবং বিভক্ত হয়েও না। আমরা মুসলিমরা কোরআনের কারণে ঐক্যবদ্ধ, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। আমরা ছোটখাটো পার্থক্য নিয়ে ঝগড়া করি না। মানুষ ইসলাম গ্রহণ করার প্রধান কারণ হলো ঈশ্বরের ধারণা, আল্লাহ রক্ষাকর্তা, তিনি হাফিজ, এবং তাওহীদের কারণে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব খুঁজে পান। এবং যখন আপনি কুরআন পড়েন এবং আপনি বিভিন্ন উপায়ে এটি বুঝতে পারেন, এটি বুদ্ধিজীবীকে অনুপ্রাণিত করতে পারে, এটা একজন সাহিত্যের সাথে ভালো এমন ব্যক্তিকে অনুপ্রাণিত করতে পারে, এটা একজন সাধারণ মানুষকে অনুপ্রাণিত করতে পারে। সেটাই কোরআনের সৌন্দর্য। প্রতিটি আয়াত বিভিন্ন উপায়ে বোঝা যেতে পারে, প্রতিটি একজন ব্যক্তিকে অনুপ্রাণিত করছে। তাই আলহামদুলিল্লাহ। এবং সেখানে, এবং আমার আলোচনায় আমি যে প্রথম আলোচনাটি দিয়েছিলাম, আপনি উপস্থিত ছিলেন কিনা, যে কোরআন একটি বৈশ্বিক প্রয়োজনীয়তা, এবং আমি সেখানে বলেছিলাম এটা একটা চ্যালেঞ্জ দেয়। আপনি কোরআনকে ভুল প্রমাণ করতে চান, আপনি প্রমাণ করতে পারেন, এবং মানুষ চেষ্টা করেছিল এবং তারা এটা করতে পারেনি। তাই কোরআন পৃথিবীর বুকে একমাত্র বই, একমাত্র ধর্মীয় গ্রন্থ যা পবিত্রতায় আছে, এবং এটা আপনাকে দেখায় কিভাবে নিজেকে ভুল প্রমাণ করতে হয়। মানুষ সেটা করতে পারে না, এবং আল্লাহর দৃষ্টিতে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হলো ইসলাম। সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 85, যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম চায় তা তার কাছ থেকে কখনোই গ্রহণ করা হবে না, এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আশা করি এটা প্রশ্নের উত্তর দিয়েছে বোন।